أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون أفسحر هذا أم أنتم لا تبصرون اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াবাদ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্স হচ্ছে দিনের তৃতীয় স্তর সম্পর্কে। দিনের প্রথম স্তর ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান, আর তৃতীয় স্তর হচ্ছে ইহসান সম্পর্কে। ইহসান কোরআন এবং হাদিসের ভাষায় কি, সেই সম্পর্কে আজকে লেখক যা বলেছেন তা আপনাদের সামনে ব্যাখ্যা করে পেশ করব। বলছেন আল মারতাবাতুস সালিসাতু আল ইহসান, তৃতীয় স্তর হচ্ছে ইহসান। আর ইহসানের একটি মাত্র রুকন, স্তম্ভ। ইসলামের রুকন কয়টি? পাঁচটি। ইসলামের স্তম্ভ খুঁটি হচ্ছে পাঁচটি, ঈমানের স্তম্ভ খুঁটি হচ্ছে ছয়টি। ইহসান সম্পর্কে বলছেন যে রুকন ওয়াহিদ, এর খুঁটি বা স্তম্ভ হচ্ছে মাত্র একটি। এই ইহসান হচ্ছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইহসান। লেখক আল্লাহ পাকের ইবাদত সম্পর্কে ইহসানের কথা উল্লেখ করেছেন। ইহসানের আরেকটি দিক হচ্ছে আল্লাহর সৃষ্টির সাথে ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহসানের কথা বান্দার সাথে, আল্লাহর মখলুকের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে ইহসানের কথা কোরআনে কারীমের বহু আয়াতে উল্লেখ করেছেন। মাতা পিতা সম্পর্কে আল্লাহ পাক বলছেন অবিল ওয়ালিদাইনে ইহসানা, মাতা পিতার সাথে কি করবে? ইহসান করবে, সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে। আল্লাহ পাকের এই আয়াত, যে আয়াত প্রত্যেক খতিব জুমার খুতবা, ঈদের খুতবা পড়ে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তো এই ইহসান, আল্লাহ পাক ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই ইহসান যদিও দুই ইহসান কি শামিল, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইহসান, আর মানুষের সাথে, শুধু মানুষের সাথে সীমিত কেন, প্রত্যেকটি মখলুকের সাথে ইহসান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস এই মর্মে উল্লেখ করা অত্যন্ত জরুরি, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ পাক ইহসানকে ফরজ করেছেন প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে।
তারপরে কি বলছেন নবী সাল ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, যখন তোমরা কোনো কিছুকে হত্যা করবে তখন ভালোভাবে হত্যা করো। ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যিবহাতা, যখন তোমরা জবাই করবে কোনো খাসি, বকরি, ছাগল, গরু, উট, যেসব পশু হালাল আল্লাহ পাক করেছেন কিন্তু জবাই করতে হয়। ওয়াইদা যাবাহতুম, যখন তোমরা জবাই করে ফাহসিনু যিবহাতা, জবাই খুব সুন্দর করে ইহসানের সাথে করবে। সুবহানাল্লাহ, সেখানে ইহসান করতে বলা হয়েছে। তাহলে বকরি, ছাগলের সাথে ইহসান করতে বলা হয়েছে, গরুর সাথে ইহসান করতে বলা হয়েছে, উটের সাথে ইহসান করতে বলা হয়েছে। এমনকি যেসব কষ্টদায়ক পশু, পাখি, জানোয়ার, সেসব কতল করা জায়েজ, কিন্তু সেখানে বলছেন ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, যখন সেসবকে কতল করবে, হত্যা করবে, তখন ইহসানের সাথে হত্যা করিও। এই জন্য যার ওপর কিসাস ফরজ হয়ে গেছে, এমন কাজ করেছে, হয়তো কোনো মুসলিমকে খুন করেছে, আল্লাহ পাক কিসাস ফরজ করেছেন তার ক্ষেত্রে, অথবা মুরতাদ হয়েছে, অথবা বিবাহিত জেনা করেছে, ইহসানের কথা বলা হয়েছে। এই যে হিরোইনের ব্যবসা করার যে শাস্তি সৌদি আরবে হত্যা, তাদেরকে হত্যা করা হয়, চোরের হাত কাটা, ইহসানের কথা বলা হয়েছে। ইহসান কেমন ইহসান করবেন? তার সাথে কি হাত কাটা বাদ দিয়ে দিবেন? হ্যাঁ, হাত কাটাকে 1 বছরের জেলে রূপান্তরিত করে দেবেন মানবরচিত বিধান দিয়ে? হ্যাঁ, বেদিনদের মতো না। কেসাসকে বদলে দেবেন 5 বছর জেলে, যে মার্ডার করেছে 5 বছর জেল, তাই করবেন না, হারাম, জায়েজ নয়। তাহলে ইহসান মানে এই নয় যে আপনি মানবরচিত বিধান বাস্তবায়ন করবেন, আল্লাহর বিধানকে উপেক্ষা করবেন। ইহসান মানে সেই কাজটি বাস্তবায়নে যত তাকে আরাম পৌঁছানো সম্ভব। তাহলে ধারালো অস্ত্র দিয়ে যদি ওই কাজটি করেন, তাড়াতাড়ি করে হ্যাঁ কেটে যাবে, তাই বলেছেন। আর এই ব্যাখ্যাই করেছেন ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শুফরাতাহু, তোমরা যখন কোনো পশুকে জবাই করবে তখন তোমাদের ছুরিকে তোমরা ধারালো করে নিও। ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এবং যেই পশুকে তুমি জবাই করছো তাকে আরাম দেবে, আরাম দিতে বলেছেন। তার আরাম হচ্ছে তাড়াতাড়ি যদি আত্মাটা বেরিয়ে যায়, জবাই হয়ে যায় তাড়াতাড়ি করে, তাহলে আরাম। কিন্তু আপনি যদি ভোথা অস্ত্র নিয়ে ঘষতে আছেন, মানে গায়ের জোরে আপনি জবাই করছেন কিন্তু আপনার অস্ত্রে ওই জোর নেই, তাহলে কষ্ট দেওয়া সে জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হচ্ছে ইহসান। তো ইহসান তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীও তো ইহসানের আদেশ রয়েছে, আর আল্লাহর মখলুকদের সাথেও ইহসানের আদেশ রয়েছে। এবং আল্লাহর মখলুকের শ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানুষ, সুতরাং মানুষের সাথে সবচাইতে বেশি ইহসান রয়েছে। মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুমিন, সুতরাং মুমিনের সাথে আরও বেশি ইহসান। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ইহসান করো, সদ্ব্যবহার করো, সদাচরণ করো। আল্লাহ পাক মুহসিনিন, সৎকর্মশীল এবং সদাচরণকারীদেরকে ভালোবাসেন। তাহলে ইহসানকে এইভাবে বুঝলে আমরা সম্পূর্ণ আমাদের দিনে যে ইহসান রয়েছে সুন্দরভাবে খুব অল্প সময়ে বা অল্প কথাতেই বুঝতে পারবো। এখানে যে ইহসানের কথা বলা হয়েছে সেটি হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইহসান। তাহলে ইহসান শুধু মানুষের সাথে সদাচরণে নয়, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতেও ইহসান হইতে হবে। আপনার নামাজে ইহসান থাকতে হবে, রোজায় ইহসান থাকতে হবে, যাকাতে ইহসান থাকতে হবে, আপনি হজে গিয়েছেন আপনি যেন মুহসিন হন, ইহসান থাকতে হবে। আপনার আরও যেসব নফল ফরজ ইবাদত বন্দেগী রয়েছে তাতে ইহসান থাকতে হবে। ইহসান, আপনি তাহাজ্জুদ পড়ছেন, আরেকজন তাহাজ্জুদ পড়ছে, একজনের তাহাজ্জুদে ইহসান নেই, আরেকজনের তাহাজ্জুদে ইহসান আছে। আপনি আল্লাহর জিকির আজকার সুবহানাল্লাহ 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 করেছেন, আরেকজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার করছে, কিন্তু একজনের তাসবিহ তাহলিলে ইহসান আছে, আরেকজনের তাসবিহ তাহলিলে ইহসান নেই। ইহসান এমন একটি শব্দ যার বাংলায় তর্জমা করতে গিয়ে একটি শব্দ দিয়ে তর্জমা করা সম্ভব নয়। ইহসান তর্জমা করতে গিয়ে, অনুবাদ করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন শব্দ যারা ভালো অনুবাদ করেছেন তারা ব্যবহার করে থাকেন। ইহসান মানে নিষ্ঠা, ইহসান মানে ইখলাস, আন্তরিকতা, ইহসান মানে সদ্ব্যবহার, ইহসান মানে সদাচরণ, সবগুলিকে শামিল। ইবাদতে ইহসান হচ্ছে নিষ্ঠার সাথে,
খুলুসিয়াতের সাথে, আন্তরিকতার সাথে, নিবেদিত প্রাণ হয়ে ইবাদত বন্দেগী করা, বিনয়ী হয়ে ইবাদত বন্দেগী করা, এই সবগুলি অর্থ শামিল রয়েছে আল্লাহর ইবাদত বন্দেগীতে এহসানের ক্ষেত্রে। এই জন্য এহসানের সংজ্ঞা বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেটি হচ্ছে এর রুকন, যে আপনার এহসান তখনই পুরা হবে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে এমনভাবে যেন তুমি তাকে দেখছো, আল্লাহকে যেন দেখছো। এই কথা বলা হয়নি যে আল্লাহকে দেখতে পাচ্ছ, যেন বলা হয়েছে। আর যেন আর একটি আসলে হয়, দুটোতে পার্থক্য আছে। পার্থক্য নেই? আপনি মানুষ, কিন্তু কেউ বলছে আপনি একবারে বাঘের মতো, আর আপনার বলছে আপনি বাঘ, দুটোতে পার্থক্য আছে। আপনাকে বাঘ মানে একেবারে সব কিছু তো আপনার বাঘ বানিয়ে দিল, তাই না? কিন্তু আপনি বাঘের মতো মানে হইতে পারে একটি গুণে, দুটি গুণে আপনি বাঘের মতো, বাহাদুরিতে, হ্যাঁ, বীরত্বে, সাহসে, হ্যাঁ, শক্তিতে, হতে পারে দু চারটি। কিন্তু বাঘের মতো শরীরে কি আছে নাকি? হ্যাঁ, লোম আছে? বাঘের মতো দাঁত আছে আপনার? বাঘের মতো হুঙ্কার আছে না? তো এখানে বলা হয়েছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, কান্না মানে যেন, তাশবিহ, তুলনা করা হয়েছে, হরফে তাশবিহ বলা হয় আরবি গ্রামারে। যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাহলে দুনিয়ায় দেখা যায় না। সুতরাং সুফিদের, বিদাতিদের এই যে ভ্রান্ত ধারণা যে তাসাউফে ঢুকলে, পীরের শিষ্যত্ব গ্রহণ করলে, পীরের যদি আপনি হয়ে যান, মানে আপনি মুরিদ হয়ে যান আর বিভিন্ন স্তর পার করে আসেন, তাহলে কোনো এক সময় আল্লাহকে আপনি দেখতে পারবেন, কি ফানাফিল্লা হয়ে যাবেন। ওয়াসেল ইল আল্লাহ, আল্লাহর দিকে পৌঁছিতে গিয়ে একসময় ফানা ফিল্লা হয়ে যাবেন। আর চরমনাইয়ের বক্তব্যে আমি তার কিতাব থেকে বলেছি, ফানা ফিস-শাইখ, প্রথম আল্লাহ ফানা হওয়ার জন্য, আল্লাহ লয় হওয়ার জন্য, বিলীন হওয়ার জন্য তারা এই ব্যাখ্যা করেছে, ইসলামের অপব্যাখ্যা, যে প্রথম পীরে ফানা ফিস-শাইখ বলেছে, সে পীরে লয় হয়ে যেতে হবে, তারপরে ওপর স্তর হচ্ছে ফানাফির রসুল, আর তারপরে একবার সর্বোচ্চ স্তর হচ্ছে ফানাফিল্লাহ। এসব তাদের বানাওয়াট কথাবার্তা। না ইসলামে ফানা হয় আছে, না আল্লাহকে দেখায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি আপনার রবকে দেখেছেন? বলছে নূরুন আন্না আরাহ, তিনি তো নূর ও নূর, তার জাত তো নূর ও নূর, কেমন করে আমি দেখতে পারি? তো আল্লাহ পাককে যেন দেখছো, এইরকম ভাবে ইবাদত করা, এর উদ্দেশ্য হচ্ছে এমন ইখলাসের সাথে, এমন নিষ্ঠার সাথে, যে যেমন দেখে শুনে ইবাদত হয় তেমন দেখার মতো ইবাদত। দুনিয়ার কোনো শাসকের সামনে, দুনিয়ার কোনো প্রভাবশালী ব্যক্তির সামনে থাকলে, যাকে আপনি শ্রদ্ধা করেন, যাকে ভয় করেন, তার সামনে থাকলে যেমন হয় চোখের আড়ালে ওই রকমই থাকা। যেমন আপনার আব্বাকে খুব শ্রদ্ধা করেন, ভয়ও করেন, শ্রদ্ধাও করেন, ভালোবাসেন, মানেনও, সম্মানও করেন, ইজ্জতও করেন, চোখের সামনে নেই, তখনও বাবার কথাগুলির ওইভাবে শ্রদ্ধা করা, যে আব্বা আমাকে অন্যায় কাজ করতে নিষেধ করেছে, খারাপ কাজ নিষেধ করেছে, নামাজ পড়তে বলেছে, ভালো কাজ করতে বলেছে, পড়াশোনা মন দিয়ে করতে বলেছে। চোখের সামনে থাকলেও ওইভাবে পড়াশোনা করবেন, ওইভাবে আপনি ভালো কাজ করবেন, আর চোখের সামনে না থাকলে ওইভাবে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন এবং ওইভাবে তার কথার মূল্য দেবেন। এই দুনিয়ার উদাহরণটা দিলাম শুধু বোঝানোর জন্য, যদি আল্লাহ পাকের কারো সাথে কোনো তুলনা চলে না, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, কিন্তু বোঝানোর জন্য আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে, ভালো উদাহরণগুলি বোঝানোর জন্য দেওয়া যেতে পারে। তো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী এমনভাবে করছেন আপনি আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে, যে যেন আপনি দেখতে পাচ্ছেন আল্লাহকে। এইরকম স্তর তরে যদি আপনার ইবাদত বন্দেগী পৌঁছে যায়, তাহলে আপনি ইহসান পর্যন্ত পৌঁছেছেন। আর যদি এতদূর না হয়, আর এই ইবাদতে ওলামার আরেকটি দিক উল্লেখ করেছেন, যে এই ইবাদতে রয়েছে যেমন অত্যন্ত ভালোবাসা, তেমন অত্যন্ত আগ্রহ, শৌক এবং মুহাব্বতের কথা উল্লেখ করেছেন। অত্যন্ত আপনি আগ্রহী আল্লাহর দিকে এবং অত্যন্ত ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর এই গুণগুলি কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন বিভিন্ন ভাষায়। তার মধ্যে একটি আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে তারা
যদি সত্যিকার কামেল মুমিন হয় তাহলে আল্লাহকে অত্যন্ত বেশি ভালোবাসে। কি বলেছেন? আসাদ্দ হুব্বান লিল্লাহ ইশকান লিল্লাহ বলেছেন। হ্যাঁ, আশেক মাসুকের কথা কোরআন হাদিস আছে, কিন্তু পীর ভণ্ডদের ইস্তেলা পরিভাষাতে তাদের কিতাবাদিতে আশেক মাসুক ছাড়া আর কিছু নেই। তাদের কিতাবের নামে আশেক মাসুক, হ্যাঁ, তাদের ছেলে মেয়েদের নাম আশেক আর মাসুক, হ্যাঁ, আশেক এলাহি, আশেকে রসুল, এসব নাম। ইশক শব্দ ঘৃণিত নোংরা শব্দ, সেই জন্য কোরআন হাদিসে এই নোংরা শব্দকে ব্যবহার করা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইশক প্রযোজ্য নয়। আমি এই কথা বোঝানোর জন্য অনেকবার এরকম উদাহরণ দিয়েছি যে আপনি বোনের ক্ষেত্রে উর্দু ভাষীরা বুঝে ইশক শব্দটা বেশি, ইশকটাকে বাংলায় প্রেম ব্যবহার করে, তাই না? আপনি নিজের বড় বোনকে বলতে পারবেন যে আপা আপনাকে খুব ভালোবাসি, পারবেন না? পারবেন না? কিন্তু আপা আপনার সাথে খুব প্রেম করি, 2-4 জুতা খাবেন আপনি, আর জিন্দগি তোর বাড়িতে চড়তে পারবেন না আপনি, তাই না? হ্যাঁ, যদি বাংলা জানে। তাহলে উর্দুতে উর্দু ভাষীকে বলবেন, কোন উর্দু ভাষীকে, मैं आपसे इश्क करता हूं, জুতা খেয়ে বড় লোক হয়ে যাবেন। হ্যাঁ, আর কোনো মহিলাকে বললে তো আপনার ওখান থেকে ফিরে আসেন কি আল্লাহ জানে, মার খেয়ে, গণপিটনি খেয়ে। मैं आपसे इश्क करता हूं, হ্যাঁ, आप मेरी माशूका हैं, বলেন তো দেখি। তাহলে এই জাহেল মূর্খগুলি কি করে আল্লাহ পাকের সাথে এত বড় বেয়াদবি করলো যে এরা আশেক ইলাহি, এরা আল্লাহর সাথে ইশক করে, হ্যাঁ, আল্লাহর সাথে প্রেম করে, আল্লাহর প্রেমে ইশকে লয় হয়ে যায়, বিলীন হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চরম বেয়াদবি এগুলি আল্লাহ পাকের সাথে। মানুষের সাথে এত বড় বেয়াদবি হলে আল্লাহর সাথে কত বড় বেয়াদবি হতে পারে। কোরআনে কারীম আল্লাহ পাক যেখানে দেখুন আল্লাহ পাক মহব্বতের কথা উল্লেখ করেছেন, বান্দা আল্লাহকে ভালোবাসে, মহব্বতের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন নাদা মুনাদি মিনাস সামা, আকাশ থেকে ডাক দেয়, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আল্লাহ অমুককে কি করে? মহব্বত করে। ইউহিব্বু, আহাব্বা ইউহিব্বু, জি, মহব্বতের কথা উল্লেখ করেছেন। ফাহিব্বুহু, তোমরাও ভালোবাসো হে ফেরেশতারা। 7 আসমানের উপরে যত ফেরেশতা সবাইকে বলে দেওয়া হয়। আবার ওখান থেকে 6ষ্ঠ আসমানে, তারপরে 6ষ্ঠ আসমান থেকে আবার 5ম আসমানে, এই করে প্রত্যেক আসমানে ঘোষণা করা, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামাওয়াতি কুল্লিহিম, সমস্ত আহলুস সামাওয়াত, আসমানে যত ফেরেশতাগণ রয়েছে সবাই তখন ভালোবাসতে লাগে। ওয়ায়ুদাউ লাহুল কবুলু ফিল আরদ, তারপরে জমিনের মানুষের অন্তর জনপ্রিয়তা দিয়ে দেওয়া হয়। তখন নেক বান্দারা, মানুষ, ভালো মানুষরা তখন ভালোবাসতে লাগে। এর মানে এই নয় যে ফাসিকদের ভালোবাসা নেই, আর নিজের দলের, বাতিল দলের অনুসারীদের ভালোবাসা নেই, এই ভালোবাসার কথা উল্লেখ করা হয়নি। আল্লাহ পাকের পক্ষ থেকে যে ভালোবাসা, ফেরেশতাদের ভালোবাসা, সেই ভালোবাসা নেক মুমিন মুসলিমদের অন্তরেই ভালোবাসা দিয়ে দেওয়া হয়। তার সাথে আত্মীয়তা নেই, দেখা সাক্ষাৎ নেই, পরিচয় নেই, শুনেই ভালোবাসা। যেমন আমাদের ভালোবাসা সাহাবায়ে কেরামের সাথে, দেখেছেন কেউ? কিন্তু প্রত্যেকের সাথে ভালোবাসা। ইসলামের শত্রু যারা, সাহাবায়ে কেরামের দুশমন তারা, বিদআতপন্থী যারা। কিন্তু কোরআন এবং হাদিসের অনুসারীরা সাহাবায়ে কেরামের কোনো একজনকেও দেখিনি, সবাইকে ভালোবাসি। আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আমাদের সমানভাবে 4 ইমামকে ভালোবাসি। সমান, যেমন 4 ইমামকে ভালোবাসি, শুধু 4 ইমামে সীমিত না, তেমনই ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারাকুতনি, সমস্ত আইম্মায়ে কেরামকে, ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম, ইমাম যাহাবি, হাফিজ ইবনে হাজার, সমস্ত আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরামকে ভালোবাসি যারা কোরআন সুন্নাহর খাদেম ছিলেন। সমানভাবে ভালোবাসি। যেমন আল্লাহ রসুলদের ভালোবাসার ক্ষেত্রে বলেছেন, ইমানের ক্ষেত্রে বলেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, হ্যাঁ, রাসূলগণের প্রতি ইমানে এবং তাদের ভালোবাসায় কোনো পার্থক্য করি না। তেমনি আমরা আইম্মায়ে কেরামদের শ্রদ্ধায়, এহতেরামে পার্থক্য করি না। পক্ষান্তরে মুকাল্লিদ, অন্ধভক্ত পার্থক্য করে, তার ইমাম তার রসুলের মতো, কিন্তু অন্য ইমামগুলির কথার কোনো মূল্য নেই তার কাছে। বাস্তবে পরীক্ষা করে দেখবেন আপনি। বলেন একজন শাফিঈকে যে ইমাম আবু হানিফা এই কথা বলেছেন, ইমাম মালিক এই বলেছেন, ইমাম আহমদ এই বলেছেন, তার কাছে কোনো মূল্য রাখে না, কারণ সে মুকাল্লিদ ইমাম শাফির, সে মোকাল্লেদ ইমাম মালিকের, সে মোকাল্লেদ ইমাম আহমদের, সে যেন অন্য কথার হয়তো মূল্য রাখে না। কিন্তু একজন মানুষ, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুত্তাবি অনুসারী এবং আইম্মায়ে কেরামের শ্রদ্ধা করেন, যে তাদের সহি কথাগুলি সবগুলি নেব আমরা, যার কথাই হোক না কেন, ইমাম আবু হানিফারই হোক, আর শাফি হোক, আর মালিক হোক, আহমদ হোক, এই রকমের কোরআন সুন্নাহর অনুসারী যারা যুগে যুগে রয়েছেন, তারা 4 ইমাম সমস্ত আইম্মায়ে কেরামকে সমানভাবে শ্রদ্ধা করেন। আমরা সেই দলের লোক, আমরা সেই দলের লোক, মনে রাখবেন ভালো করে। পক্ষান্তরে মুকাল্লিদরা
না, এক ইমামের শ্রদ্ধা করে, বাকি ইমামগুলির তেমন শ্রদ্ধা নেই। বরং এতদূর পর্যন্ত তাদের গণহারা বলেছে, বদনাম করার জন্য জাল হাদিস পর্যন্ত করেছে তারা। এক হানাফি বিদাতি ইরাকের ইমাম শাফির বদনাম করার জন্য হাদিস গড়েছে, ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু মুহাম্মদ বিন ইদরিস হুয়া আদাররু আলা উম্মতি মিন ইবলিস। আমার উম্মতে এমন এক লোক পয়দা হবে যার নাম হবে মুহাম্মদ বিন ইদরিস, সে ইবলিসের চাইতে বেশি ক্ষতিকর হবে। এটা একটা সাধারণ মুসলিম কি মানতে পারে? কিন্তু মজহাবি গোড়ামি তাদেরকে এতদূর পর্যন্ত পৌঁছিয়েছে, মজহাবি গোড়ামি তাদেরকে এতদূর পর্যন্ত পৌঁছিয়েছে যে হানাফি শাফির মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু হানাফি মেয়ে শাফিকে দিতে পারে না। তাহলে বিয়ে কি করে করতে পারে? দিতে পারে না তো নিতে কি করে পারে? বলছে তানজিল আল্লাহ মানজিলাত আহলিল কিতাব। জি, মজহাবপন্থী যারা গোড়া তারা এত দূর পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু আমার মতো আপনার মতো যারা কোরআন সুন্নাহর অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা নিতে হবে, বাকি আইম্মা কেরামের কথা যেগুলি কোরআন সুন্নাহর অনুকূলে সেগুলি নিতে হবে। আর যদি কিছু ইজতিহাদে ভুল হয়ে থাকে সেগুলি শ্রদ্ধার সাথে ছেড়ে দিতে হবে। তারা প্রত্যেকের শ্রদ্ধা করেন এবং মনে করেন হানাফির শাফির সাথে বিয়ে হতে পারে, শাফির মালিকির সাথে হতে পারে, মালিকের হাম্বলির সাথে বিয়ে হতে পারে, কোনো অসুবিধা নেই। আশা করি স্পষ্ট বুঝতে পারছেন না? তো এতদূর কি বলতে গিয়ে গেলাম? হ্যাঁ হ্যাঁ, এহসান থেকে ওখানে কেন গেলাম? মহাব্বত। হ্যাঁ, মহাব্বত, মহাব্বত করতে হবে সমানভাবে। যেমন রাসূলগণের মহাব্বত সমানভাবে, তেমনি মহাব্বত করতে হবে আইম্মায়ে কেরামের সমানভাবে। এক ইমামের সাথে মহাব্বত, আর একজনের সাথে মহাব্বত নেই, তা করলে হবে না। হ্যাঁ, এক মুসলিমের সাথে মহাব্বত, আর এক মুসলিমের সাথে মহাব্বত নেই, সবার সাথে মহাব্বত। আমার ভাষাভাষী মুসলিমের সাথে মহাব্বত, অন্য ভাষার মুসলিমের সাথে মহাব্বত নাই, এইটাও হইলে হবে না। হ্যাঁ, এই জাতীয়তা, এই জাতীয়তা আল্লাহর কাছে নিকৃষ্ট জাতীয়তা। আমাদের জাতীয়তা হচ্ছে ইসলাম। তো আল্লাহ পাকের ইবাদত বন্দি কেমন করে করতে হবে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহ পাকের ইবাদত বন্দি করবে যেন তাকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহ, এটি হচ্ছে মহাব্বত, ভালোবাসা এবং আগ্রহের সাথে ইবাদত বন্দি করা। তা যদি না হয় এতদূর ঈমান পৌঁছে না। ইবাদত বন্দি করছি কিন্তু গাফিলতি ইবাদত বন্দিতে, আল্লাহকে দেখতে পাচ্ছি এমন হচ্ছে না। মসজিদে তখন আমার ঈমানের অবস্থা খুব সুন্দর, কিন্তু যখন বাজারে আসি, হ্যাঁ, যখন মার্কেটে যাই, যখন কিনি অথবা বিক্রি করি, তখন গাফিল হয়ে যায়। এরকম মুসলিম যারা, তাদের তাহলে এহসানের জায়গায় পৌঁছেছে না তাদের ইবাদত বন্দেগী। ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে অন্য অন্য ইবাদত বন্দেগী, সবগুলি ইবাদত বন্দেগী শামিল। ওইভাবে ইবাদত বন্দি করছেন, রোজা রাখছেন, রোজার অবস্থায় যেমন আপনি পাপ থেকে বেঁচে আছেন লোকজনের সামনে, মসজিদে, ঠিকই তেমনই বাইরেও। বরং একজন মুমিনের জীবনের প্রতিটি কাজই যখন ইবাদত বন্দেগী, নেকির কাজ, ভালো কাজ, তাহলে সেই ব্যক্তি ইফতার করার পরে আবার বিড়ি সিগারেট ধরিয়ে দিল, কি করে হতে পারে? আপনার বাবার সামনে বিড়ি ধরাইতে পারবেন? হ্যাঁ, আপনার শ্বশুরের সামনে, শাশুড়ির সামনে বিড়ি সিগারেট ধরাইতে পারবেন? আর ধরান তো বেয়াদবি। হ্যাঁ, বেয়াদব। আমাদের সমাজে আজ পর্যন্ত এখনও বেয়াদব। আপনি আলেমদের সামনে আপনি বিড়ি সিগারেট ধরাইতে পারবেন? বাঙালি সমাজের লোক আলেম দেখলে, আলেমও যদি না জান, দেখছে একটা মাশাআল্লাহ দাড়িওয়ালা মানুষ, ভালো সকাল শুরুতে আসছে, বিড়িটাকে তাড়াতাড়ি করে ফেলে দেয়। তাহলে এতটুকু যদি আদব রাখেন মানুষের, তাহলে মানুষের রব যিনি, হ্যাঁ, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস যিনি, তার সামনে কত বড় আদবের খেয়াল রাখতে হবে। কি করে আপনি রোজা ইফতার করলেন আর বিড়ি সিগারেট ধরিয়ে দিলেন? হ্যাঁ, পান খাচ্ছেন আর পিক ফেলছেন, জর্দা খাচ্ছেন, হুক্কা খাচ্ছেন, মহিলার দিকে নজর দিচ্ছেন, হারাম কাজ করছেন, হারাম কথা বলছেন, অশ্লীল কথা বলছেন। আপনার বাবা মায়ের সামনে অশ্লীল গল্প করতে পারবেন? অশ্লীল কথা বলতে পারবেন? অশ্লীল ছবি দেখতে পারবেন? কি করে অশ্লীল ছবি দেখছেন নির্জনে বসে আপনি আপনার ঘরে? তাহলে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু নয়, যেন আল্লাহকে দেখছেন। তাই আল্লাহকে দেখছেন আপনি ওই অবস্থায়, আল্লাহর দিকে আপনি ধাবিত, আর আপনি ফিল্ম দেখছেন, ফিল্ম নেমেতে আছেন, হতেই পারে না। তাহলে এইরকম স্তরের ইবাদত বন্দেগী হইলে গুনাহ হতেই পারে না, সাগিরা গুনাহ হইতে পারে না। ফাইন লাম তাকুন তারাহু, না এত দূর আপনার ঈমান পৌঁছে না, তাহলে কমের পক্ষে এতটুকু হইতে হবে যে ফাইন না হইয়া রাখ। এই ঈমান, এই খেয়াল সবসময় মনে বসিয়ে রাখো। ঈমান তো আছে অন্তরে, কিন্তু এটাকে মনে সবসময় বসিয়ে রাখো যে আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। আমি ফিল্ম দেখছি, আল্লাহ তো দেখছেন।
ক্যামেরা দুটো লাগানো আছে এখানে, কেরামান কাতেবিনের ক্যামেরা আল্লাহ পাক লাগিয়ে রেখেছেন, তারা তো নোট করছে। আল্লাহ দেখছেন আমি যে সিগারেট খাচ্ছি, আল্লাহ দেখছেন। আমি যে হারাম কাজ করছি, আল্লাহ দেখছেন। আমি যে খারাপ নজর দিচ্ছি, আল্লাহ দেখছেন। আমি যে নামাজে গেলাম না, আল্লাহ দেখছেন। আমি জেগেও জাগলাম তারপরে আবার শুয়ে গেলাম, আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন। এই দ্বিতীয় স্তর, এটিও ইহসানের স্তর, কিন্তু এই স্তরটি হচ্ছে ওই রকম মহব্বত এবং আগ্রহের উচ্চ স্তর নয়। সেটা হচ্ছে কীরকম, এটাকে বলা হচ্ছে আল্লাহর আযাব থেকে পালায়নের স্তর। যারা এই সলুক নিয়ে আলোচনা করেছেন এবং এতদূর পর্যন্ত ঠিক আছে, তারপরে এগুলিকে যারা ওই শিরক বিদাত দিয়ে হিন্দুদের ওই সাধু সন্ন্যাসীদের সব ওই তরিকা দিয়ে, তারপরে খ্রিস্টানদের অগ্নিপূজকদের ওই দিয়ে সুফিয়াত বানিয়েছে, তারা গিয়ে গুমরাহিতে নিমজ্জিত হয়েছে। কিন্তু এতদূর পর্যন্ত যে আপনি আল্লাহকে দেখছেন এইরকম আপনার ঈমান তৈরি হচ্ছে না, কিন্তু কমপক্ষে এতটুকু ঈমান আছে, আল্লাহ আমাকে সবসময় দেখছেন। আমি রাস্তায় থাকলেও আল্লাহ দেখছেন, আমি ঘরে থাকলেও আল্লাহ দেখছেন, নির্জনে থাকলেও আল্লাহ দেখছেন, আমি ভালো কাজ করলেও আল্লাহ দেখছেন, খারাপ কাজ করলেও আল্লাহ দেখছেন। আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, এই ঈমান যদি থাকে তাহলে কোনো নেক আমল করার পরে এইরকম মনে শয়তান সুযোগই পাবে না যে এতদিন আমি তাহাজ্জুদ পড়ি কিন্তু দাম্মামি কোনো লোক জানলো না যে আমি তাহাজ্জুদ গুজার। মনে আসবে? কখনো মনে আসবে না। কারণ দাম্মামের লোক আমাকে এই তাহাজ্জুদের বদলা দেবে না, প্রতিদান দেবে না। কে দেবে? রব্বুল আলামিন দেবেন। তিনি তো দেখছেন যে আমি ডেলি তাহাজ্জুদ পড়ছি, তাহলে যার কাছে পাবো তিনি দেখলেই তো যথেষ্ট। রিয়াকারী আসবে না, লোক দেখানো খেয়ালই আসবে না। শয়তান এখানে নিরাশ হয়ে ফিরে চলে যাবে, মরদুদ হয়ে ফিরে চলে, বিতাড়িত হয়ে। ফাইন ইয়ারাক, তাহলে নেক কাজ করলে রিয়াকারী আসবে না যদি এতটুকু ঈমান থাকে এহসানের নিম্ন স্তর, যে আল্লাহ দেখছেন। আর যদি গুনহার কাজে যান, গুনহার কাজে যেতে পারবেন না। যখনই গুনহার দিকে মন হচ্ছে তখনই থেমে যাবেন। ইউসুফ আলাইহিস সালামের মত, বাদশাহ না হয় দেখছে না, হ্যাঁ, আর রানী না হয় বলছে, কিন্তু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। পালাতে শুরু করবেন গুনাহ থেকে আপনি। তো এই হচ্ছে ইহসান, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে। ওয়াদ-দালিল কাউলুহু তাআলা, কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে ইহসান সম্পর্কে, কয়েকটি আয়াত এখানে লেখক উল্লেখ করেছেন। এই সম্পর্কে কোরআনে কারিমের দলিল হচ্ছে মহান আল্লাহর বাণী, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই আল্লাহ পাক মুত্তাকিদের সাথে রয়েছেন, তাদের সাথে রয়েছেন যারা সংযত, যারা আল্লাহ ভীরু, যারা মুত্তাকি পরহেজগার। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং তাদের সাথে রয়েছেন যারা মুহসিন, যাদের মধ্যে ইহসান রয়েছে, যারা নিষ্ঠাবান, যারা আন্তরিকতার সাথে ইবাদত বন্দি করে, যাদের ইবাদতে ইহসান রয়েছে, ইখলাস রয়েছে, তাদের সাথে আল্লাহ পাক রয়েছেন। তো আল্লাহ পাক শুধু তাদের সাথে রয়েছেন, আল্লাহ পাক তার অন্য মানুষের সাথে নেই। এটি যদি আলোচনা করা যেত আর এক দার্সের প্রয়োজন রয়েছে, আজকে দার্স শেষ হবে না তাহলে, কিন্তু সংক্ষেপে বলি, আল্লাহ পাকের বান্দার সাথে হওয়া দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাইয়াতে আম্মা, একটা মাইয়াতে খাসা। সাধারণভাবে আমভাবে আল্লাহর সাথে থাকা, আর একটা হচ্ছে খাসভাবে আল্লাহর সাথে থাকা। এখানে এই দুটি কথা, এর তো ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। এর সাথে আরেকটি কথা আপনাদের জিজ্ঞেস করছি, আল্লাহ মুত্তাকিনদের সাথে রয়েছেন, আল্লাহর জাত সহ সাথে রয়েছেন, বা আল্লাহ সমস্ত বান্দার সাথে, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। ওয়া হুয়া মা'কুম আইনামা কুনতুম, এখানে আমভাবে বলা হয়েছে, যেখানে থাকো না কেন তোমাদের সাথে আল্লাহ পাক রয়েছেন। আল্লাহর জাত রয়েছে তোমাদের সাথে সাথে, মানে যেখানে থাকেন না কেন, তাহলে আপনি বাথরুমে যাচ্ছেন, ওখানে আল্লাহ পাক আপনার সাথে, আল্লাহর জাত। যদি তাই হয় তাহলে আল্লাহ পাক আর রহমানুল আরশ, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে রয়েছেন। এর মানে আবার কি হলো তাহলে? আমেনতুম মান ফিস সামায়, তোমরা কি নির্ভীক হয়ে গেছো, ভয় করো না সেই সত্তাকে যিনি ফিস সামা, আকাশে রয়েছেন। এর মানে আবার কি হলো তাহলে? তা আল্লাহর কথাতে কি দ্বন্দ্ব আছে নাকি? যে আল্লাহ কোনো জায়গায় বলছেন যে আল্লাহ আসমানে রয়েছেন, আরশে রয়েছেন, আর কোনো জায়গায় বলছেন আল্লাহ তোমাদের সবার সাথে রয়েছেন। ওয়া হুয়া মা'কুম আইনামা কুনতুম, হে মানব সকল তোমরা যেখানে থাকো না কেন সেখানে তোমাদের সাথে রয়েছেন। আবার তৃতীয় জায়গায় বলছেন আল্লাহ শুধু মুত্তাকিনদের সাথে রয়েছেন, আল্লাহ শুধু মুহসিনদের সাথে রয়েছেন, আল্লাহ সাবেরিনদের সাথে রয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবেরিন। হ্যাঁ,
ইন্নাল্লাহ মান, আল্লাহ বলছেন, নবী বলছেন যে আমাদের সাথে আল্লাহ রয়েছে, মানে নবী আর আবু বকর সিদ্দিকের সাথে রয়েছেন। মুসা আলাইহিস সালাম বলছেন ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব রয়েছেন। তো কেমন কথা হইল? দলিলগুলি যত রকমের ছিল সবগুলি কিন্তু কোরআনে কারিমে বলে দিলাম। এখন এই বুঝতে হবে যে আল্লাহ পাকের সাথে থাকা কেমন, কি ধরনের, আর আল্লাহ পাকের আরশে থাকা কেমন। তাহলে প্রত্যেকটি কথা সত্য, কোরআনে কারিমের প্রত্যেকটি কথা সাদাকাল্লাহুল আজিম, আমাদের দেশের কারি হাফেজরাকে পড়তেই হবে। এবং কোরআনে কারিমেও রয়েছে আয়াত সাদাকাল্লাহ, কুল সাদাকাল্লাহ ওমান আসদাকু মিনাল্লাহি হাদিস, আল্লাহর চাইতে কার কথা বেশি সত্য হতে পারে? আল্লাহর প্রত্যেকটি কথা তাহলে সত্য। এই আয়াতগুলি সবগুলি আয়াত, তিন রকমের আয়াত কমপক্ষে ধরে রাখেন। এক রকমের আয়াত হচ্ছে আল্লাহ পাক কোথায় রয়েছেন? আসমানে রয়েছেন, আরশে রয়েছেন, সেটাও ঠিক। তাহলে এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাকের জাতে পাক, আল্লাহ পাকের সত্তা কোথায় রয়েছেন? আসমানে রয়েছেন, আরশে আজিমে রয়েছেন। কেমন হয়ে রয়েছেন এটা আমাদের জানা নেই। আল্লাহর জন্য যেমন মানে উপযোগী তেমন হয়ে রয়েছেন। আল্লাহ আল্লাহর মতো হয়ে রয়েছেন, কারোর সাথে কোনো তুলনা চলবে না। এখানে বলবেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নেই, মানে আল্লাহর আরশে থাকার মতো কেউ নেই, আল্লাহর জাতের মতো কারো জাত নাই, কারো ব্যক্তিত্ব নয়, জি আল্লাহর মতো কেউ নেই। কিন্তু আল্লাহ পাক যা বলেছেন তা সত্য যে আল্লাহ আরশে আজিমে রয়েছেন, সেটা হয়ে গেল জাতের দিক দিয়ে। আল্লাহ পাক তোমাদের সাথে রয়েছেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, সূরা হাদীদের আয়াত। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে রয়েছেন। বিদআতপন্থীরা এখানে কি গুমরা হয়েছে, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব কিছুতেই বিরাজমান, এখানে কি পথভ্রষ্ট হয়েছেন? না, আল্লাহর জাত। তাহলে ওই আয়াত অস্বীকার করে দিলেন, আল্লাহর আরশের আয়াতগুলি অস্বীকার করে দিলেন। আল্লাহ আসমানে রয়েছেন অস্বীকার করে দিলেন। কোরআন এবং হাদিস যে রয়েছে এই ক্ষেত্রে সেগুলি অস্বীকার করে ফেলেন। না, আল্লাহ পাকের জাত, আল্লাহর আরশ আজিম আসমানে রয়েছেন, কিন্তু আল্লাহ পাক তোমাদের সাথে রয়েছেন, মানে আল্লাহ পাকের ইলম রয়েছে তোমাদের সাথে। আল্লাহ পাক জানেন তুমি কোথায় আছো বান্দা, পালিয়ে গিয়ে জিদ্দায় আছো, না দেশে পৌঁছে গেছো, না মরে গেছো, কোথায় আছো আল্লাহ পাক জানেন। কি অবস্থা, ভালো কাজ করছো না খারাপ কাজ করছো আল্লাহ জানেন। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, ইলমের দিক দিয়ে, পরিবেষ্টনের দিক দিয়ে আল্লাহ ঘিরে আছেন, পালাতে পারবেন না। পালাতে চাইলে সৌদি সরকার থেকে পালিয়ে যেতে পারো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের মুলক থেকে পালাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলমিনের জমিন থেকে পালাতে পারবে, কোথায় পালাবে তুমি? ফাইনাল মাফার, কোথায় পালাবে? তো এলমের দিক দিয়ে, পরিবেষ্টন করে ঘিরে রাখার দিক দিয়ে এবং ক্ষমতার দিক দিয়ে আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারবেন না আপনি। মনে করবেন যে আল্লাহ পাকে হারিয়ে দিয়ে পালিয়ে যাব। পুলিশকে অনেক সময় হারিয়ে দিয়ে দৌড়তে পারেন বেশি, পুলিশ যত স্পিডে দেয় তার চাইতে বেশি আপনি দৌড়াতে পারেন, চোর ডাকাত দৌড়াতে পারেন, পালিয়ে গেলেন, ধরতে পারলো না, তাই না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ আজিজ করতে পারবে না। আল্লাহ পাকে কেউ হারাতে পারে, আল্লাহর কুদরতের বাইরে যেতে পারবেন না। তো এই দিকগুলি দিয়ে আরও যেগুলি হইতে পারে, অর্থ সামিল হইতে পারে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এই দিক দিয়ে আল্লাহ পাক প্রত্যেকের সাথে রয়েছে। আর আল্লাহ পাক যেখানে বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি, আমি মুত্তাকিদের সাথে রয়েছি, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আমি সৎকর্মশীলদের সাথে, ইন্নাল্লাহ মাআল মুহসিনিন, মুহসিনদের সাথে রয়েছেন। এর মানে আগের অর্থটি মনে রাখবেন, এলেমের দিক দিয়েও আছে, কুদরতের দিক দিয়েও আছে, পরিবেষ্টন এহাতার দিক দিয়ে আছে, ওয়া আহাতা বিকুল্লি শাইইন ইলমা। তারপরে কিসের দিক দিয়ে? অতিরিক্ত আছে আল্লাহর তৌফিক দানের দিক দিয়ে, আল্লাহর হেফাজতের দিক দিয়ে, রক্ষণাবেক্ষণের দিক দিয়ে। আল্লাহ কাফের হেফাজত করে না, বেনামাজির হেফাজত করে না, পাপিষ্ট গুনাহগারদের হেফাজত করে না, কিন্তু মুত্তাকির আল্লাহ হেফাজত করে। মুত্তাকিকে আল্লাহ পাক ভালো কাজের তৌফিক দান করে, মুত্তাকির রক্ষণাবেক্ষণ আল্লাহ পাক করে। এগুলি অর্থ রয়েছে মুত্তাকিনদের সম্পর্কে, মুহসিন সম্পর্কে, সাবেরিন ধৈর্যশীলদের সম্পর্কে। ধৈর্য ধরলেন আপনি, আল্লাহ পাক আপনার সাথে রয়েছেন, তৌফিকের দিক দিয়ে রয়েছেন, আল্লাহ পাক রয়েছেন আপনার হেফাজতের দিক দিয়ে, আল্লাহ পাক আপনার উন্নতি দান করবেন এই দিক দিয়ে আল্লাহ পাক রয়েছেন। আল্লাহ আপনাকে দুনিয়াতেও সুখী করবেন, আখিরাতে সুখী করবেন, এই দিক দিয়ে রয়েছেন। কিন্তু কাফের, বেদিন, বেনামাজি, পাপিষ্ট, গুনাহগার, কাবিরা গুনাহ করে, তাদের সাথে আল্লাহ পাক এই অর্থে নেই। রহমতের দিক দিয়ে আরো দিক, যেগুলি দিক হতে পারে সম্ভব। ওয়াকাউলহি, মহান আল্লাহ মানে ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, তুমি ভরসা করো সেই সর্বজয়ী আল্লাহ পাকের ওপর যিনি দয়াবান। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যিনি তোমাকে দেখেন, প্রত্যক্ষ করেন যখন তুমি কিয়াম করো, তাহাজ্জুদ পড়ো বা দাঁড়াও।
দুটি অর্থ হতে পারে। তুমি দাঁড়াও, বসেছিলে দাঁড়াও, যে কোনো সময় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অথবা তুমি যখন কিয়াম করো তাও দেখেন। কিয়ামের অর্থ নয় ভালো তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে তুমি যে সেজদায় অবনত হও তখনও আল্লাহ পাক তোমাকে দেখেন। কে সেজদা করলেন, কে আজকে ফজর নামাজ পড়েছেন আল্লাহ দেখেছেন, কে তাহাজ্জুদ পড়েছেন আল্লাহ দেখেছেন, কে 2 রাকাত নফল পড়েছেন আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ দেখেছেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, সব কিছুই জানেন এবং সব কিছু শোনেন। সূরা শুআরা আয়াত নম্বর 217 থেকে 220। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন, ওমা তাকুনু ফি শান, হে নবী আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন, শান যে কোনো অবস্থায় থাকেন না কেন, ওমা তাতলু মিনহু মিন কোরআন, এবং আপনি যে কোনো কোরআনের আয়াত তেলাওয়াত করেন না কেন, কোরআনের অংশ তেলাওয়াত করেন না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, এবং আপনি যে কোনো কাজ, বরং এখানে যেমন মামা তা'মালুনা ওয়ালা তা'মালুনা মিন আমালিন, এবং তোমরা যে কোনো আমল করো না কেন, যে কোনো কাজ করো না কেন, দুনিয়ার কাজ করো, দিনের কাজ করো, ভালো কাজ করো, মন্দ কাজ করো, ইল্লা কুন্না আলাইকুম শাহুদান, তবে আমি আল্লাহ তোমাদের ওপর হাজির রয়েছি, তোমাদের প্রত্যক্ষকারী হয়ে রয়েছি। শহুদ মানে শাহিদ মানে হাজির হওয়া, শহুদ মানে শাহিদা মানে প্রত্যক্ষ করা। তা আমি উপস্থিত রয়েছি, আমি প্রত্যক্ষকারী হয়ে রয়েছি। ইজ তুফিজুনা ফি, যখন সেই কাজগুলিতে তোমরা ব্যস্ত হয়ে পড়ো, যে কোনো কাজকর্ম করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শাহেদ হয়ে রয়েছেন, হাজির হয়ে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকিফ হাল আমাদের সম্পর্কে। এই আয়াতগুলি দ্বারা এহসানের কথা যে বলা হলো সেগুলি সম্পর্কে দলিল পেশ করলেন লেখক সূরা ইউনূস আয়াত নম্বর 61। তারপরে রয়েছে একটি বড় হাদিস, হাদিসটির সংক্ষেপে তর্জমা করছি। ওয়াদ দালিল মিনাস সুন্নাহ, হাদিস থেকে দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, হাদিস ও জিবরাইলের হাদিস বলে প্রসিদ্ধ হাদিস। আল মাশহুর আন ওমর, যে হাদিস বর্ণিত হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কাল বলছেন তিনি, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এক সময় বসেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। জাতা ইয়াউমিন, কোন একদিন, ইজতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াজিস সিয়াব, হঠাৎ করে এমন এক ব্যক্তি আমাদের সামনে এসে উপস্থিত হলো, শাদীদু বিয়াজিস সিয়াব, যার কাপড় অত্যন্ত সাদা, শুধু সাদাই নয় অত্যন্ত সাদা। শাদীদু সাওয়াদিস শার, তার চুলগুলি অত্যন্ত কালো। সাদার সাথে কালো কত সুন্দর লাগবে দেখতে। লা ইউরা আলাইহি আসারুস সাফার, এবং তার ওপর কোনো রকমের সফরের লক্ষণ দেখা যায় না, যে দূর থেকে তিনি এসেছেন। সফর করে আসলে কাপড় ময়লা হয়ে থাকবে, একটু ধুলোবালি শরীরে থাকবে, চুলে থাকবে, কিছুই বোঝা যায় না, একেবারে ফর্সা ধবধবে অবস্থায়। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, এবং আমাদের কেউ তাকে চেনেও না। মদিনার লোক হলে তো আমরা চিনি, তাও চিনতেও পারি না, আবার দূর থেকে আসলে সফরের কিছু লক্ষণ থাকবে তাও দেখতে পাই না। কি আশ্চর্য মানুষ! এসে উপস্থিত হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, দুই হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মোবারক হাঁটুতে লাগিয়ে দিলেন। এটি হচ্ছে উত্তম বসার তরিকা, জমিনে বসলে। ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, এবং দুই হাতকে রাখলেন নিজ দুই রানের ওপর, যেমন নামাজে মুসল্লি বৈঠক করে বসে। ওয়াকাল, আর বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ বলছেন, জিজ্ঞেস করছেন। কোনো মুসলিমের জন্য জায়েজ নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকবে। আল্লাহ পাক কোরআনে কারিমে নিষেধ করেছেন, লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'যা। এখানেও সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন জাগল, আরে ইয়া মুহাম্মদ, তবে বেদুইন অনেক যাযাবর, আদব কায়দা বলতে জানে না, ওর নাম ডেকে অভ্যাস, এসে কখনো কখনো বলে দিত, ইয়া মুহাম্মদ বলে ডাকত। আল্লাহ পাক নিষেধ করেছিলেন তাদেরকে এই জন্য, যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলকে ওইভাবে ডাকবে না যেভাবে তোমরা একে অপরকে ডাকো, ও আব্দুল্লাহ ভাই, অমুক ভাই, মুজিব ভাই, হাবিব ভাই, না, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবে না। লা তাজালু দুআ আর রাসূল, রাসূলকে ডাকা ওই রকম করবে না, কা দুআয়ে বা'দিকুম বা'যা, তোমরা একে অপরকে যেমন ডাকো ওইভাবে ডাকবে না। এই জন্য সাহাবায়ে কেরাম ডাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ইয়া নবী আল্লাহ, এভাবে ডাকতেন। বললেন যে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে বলুন ইসলাম সম্পর্কে।
আমাকে বলুন ইসলাম সম্পর্কে, ইসলাম কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে যে আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য প্রদান করবে। ওয়া তুকিমুস সালাহ, সালাত কায়েম করবে 5 ওয়াক্ত, ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া তাসুমু রমজান, রমজান মাসের সিয়াম পালন করবে, রোজা রাখবে, ওয়া তাহুজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করবে, ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তোমার কাছে রাস্তার খরচের ব্যবস্থা থাকে, রাস্তা খরচের শক্তি তোমার থাকে। কালা সাদাক্তা, জিজ্ঞাসাকারী মেহমান অতিথি বলছেন যে কথা সত্যি বলেছেন। সাদাক্তা, এখানেও আশ্চর্য, সাহাবায়ে কেরাম, এই কেমন কথা হইল? সাদাক্তা, সত্য বলেছেন, কেমন কথা হইল? তাহলে জানছেন নাকি প্রশ্নের উত্তর, তিনি আবার জেনে জিজ্ঞেস করছেন নাকি? ফাআজাবনা লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা আশ্চর্য হইলাম যে ইয়াসআলুহু, জিজ্ঞাসাও করছেন, ওয়া ইউসাদ্দিকুহু, আবার সত্যায়ন করছেন যে সত্যি বলেছেন, সত্যি বলেছেন। কেমন কথা হইল? কোনো মানুষ হইলে আর কোনো সাহাবী হইলে, কোনো মুসলিম হইলে এরকম তো করতে পারে না। এ কেমন কথা হইল? কালা ফাআখবিরনি আনিল ঈমান, আমাকে বলুন ঈমান সম্পর্কে। আছে ঈমানের সংজ্ঞা বলুন তো দেখি। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইর ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসবে, কিতাবগুলির প্রতি ঈমান নিয়ে আসবে, রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসবে, পরকালের প্রতি আল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান নিয়ে আসবে। কয়টি হইল? 6টি। ঈমানের তাহলে স্তম্ভ 6টি, এর দলিল। ইসলামের স্তম্ভ 5টি, ওর দলিল গেল। কালা সাদাক্তা, তারপর বলছেন হ্যাঁ সত্যি বলেছেন, কথা সত্য বলেছেন। কালা ফাআখবিরনি আনিল ইহসান, তারপরে জিজ্ঞাসা করলেন ইহসান সম্পর্কে বলুন তো দেখি। 3য় স্তর, দ্বীনের 3য় স্তর। কাল, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতাবুদাল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ইহসানের কথা উল্লেখ করলেন, মানুষের ক্ষেত্রে ইহসানের কথা এখানে উল্লেখ করা হয়নি। আনতাবুদাল্লাহ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে এমন ভাবে যেন তুমি তাকে দেখছো, আল্লাহকে দেখছো। এইভাবে দেখলে কি আগ্রহ হয়। আপনাকে বলি একটা কাল্পনিক কথা, এই সময় যদি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো কোরআন শোনার অনুসারীও দেখে নেই, তো সব পাগল হয়ে ছুটবো, ঠিক না? পাগল হয়ে ছুটবো সব। কাবার ইমামকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে পেলে মানুষ কি ছুটা ছুটে, আর তারপরে বিদাতিরা তো মাথা থেকে পা পর্যন্ত যেখানে পাই সেখানে চুমন দেওয়ার চেষ্টা করে। তাহলে যদি কাবার ইমামেরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিনকে যদি পেয়ে যায় আজকে দুনিয়াতে, কি হইতে পারে তাহলে অবস্থা, আমাদের মনের অবস্থা, আমাদের শখ আগ্রহের অবস্থা, আমাদের ভালোবাসার অবস্থা। তাহলে তাঁর রব যিনি রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ পাক, তাকে যদি দেখার মতো অবস্থা হয় তাহলে ঈমানের অবস্থা কেমন হবে? ওই রকম ঈমানের অবস্থা হইতে হবে যে আমি আল্লাহকে দেখছি যেন। যদি তা না হয় তাহলে কি করতে হবে? কমপক্ষে এতটুকু হইতে হবে। বলছেন যে ফাইনলাম তাকুন তারাহু, যদি তাকে দেখতে পাওয়ার মতো তোমার না হয়, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তিনি তোমাকে অবশ্যই দেখছেন। এটা খেয়াল রাখবে, এটাকে অন্তরে সবসময় বসিয়ে রাখবে। কোনো পাপ আসলেই, পাপের মন খেয়াল হইলেই, শয়তান ওয়াসওয়াসা দিলেই এই কথা তোমাকে পাপ থেকে বাধা দেবে যে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। কালা ফাআখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে বলুন। কয় নম্বর প্রশ্ন হইল? 4 নম্বর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কি সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন? ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে 4 নম্বর, ঠিক। কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা, সাআত মানে কিয়ামত। কালা মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি জিজ্ঞাসাকারী চাইতে বেশি জানেন না। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চাইতে বেশি জানেন না যে কিয়ামত কোন সালে হবে, হ্যাঁ, আর কোন সপ্তাহে হবে, কত বছর আর বয়স পৃথিবী আছে, জানেন না। কালা ফাআখবিরনি আন আমারাতিহা, তাহলে তার কিছু আলামত, লক্ষণ বলে দেন, লক্ষণ বলে দেন। আমারাত মানে হচ্ছে আলামাত, আশরাত, কোরআনে কারিমে আশরাত, ফাকাত যা আশরাতুহা। কালা আনতালেদাল আমাতু রাব্বাতাহা, সবগুলি আলামত বলা হয়নি এবং বড় লক্ষণগুলিও বলা হয়নি। কিয়ামতের বড় নিদর্শনও রয়েছে, ছোট নিদর্শন রয়েছে। এখানে ছোট নিদর্শনগুলি বলা হয়েছে শুধু। বড় নিদর্শন
যেগুলি রয়েছে সেগুলি জানা আছে, দাজ্জাল বের হওয়া, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, একটা পশু বেরিয়ে আসে মানুষের সাথে কথা বলবে, আগুন বেরিয়ে আসে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে হাসর মাঠের দিকে, ইত্যাদি ইত্যাদি, ইয়াজুজ মাজুজ। আমার প্রত্যেকটি বিষয়ের বক্তব্য আছে অডিওতে। এগুলির ছোট ছোট লক্ষণগুলি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি লক্ষণ বললেন। আনতালেদাল আমাতু রাব্বাতাহা, প্রথম একটি লক্ষণ বললেন যে দাসী তার মনিবকে, মালিক, এখানে রাব্বাতাহা বলা আছে মালিক নিকে, দাসী তার কি বলবেন, মহিলার কথা রাব্বাতাহা বলা হয়েছে, রাব্বাহা আছে অর্থাৎ মনিবকে, দাসী তার মনিবকে জন্ম দেবে, দাসী তার মনিবকে জন্ম দেবে। কি অর্থ এর একটি অর্থ হচ্ছে যে এমন একটা যুগ আসবে কিয়ামতের কাছাকাছি সময়ে যে খুব বেশি মানুষ খুন হবে, হতে হবে, খুব বেশি খুন হবে, আর লড়াইয়ে এমনভাবে মানুষ ঘর বাড়ি দেশ থেকে কোথায় যে চলে যাবে, কারো সাথে কারো পরিচয় থাকবে না। তারপরে বিয়ে হবে হয়তো এমন মানুষের সাথে যাকে জন্ম দিয়েছে, তারপরে সে জন্ম দিয়েছে অথচ সে কি হয়ে গেল, বিয়ে হয়ে স্বামী হয়ে গেল, আর স্বামী হচ্ছে মনিব। আনতালেদাল আমাতু রাব্বাতাহা, জন্ম দিয়েছিল আর সে স্বামী হয়ে মনিব হয়ে বসে আছে। আর এইরকম ঘটনা একটি আপনাদেরকে বেশ কিছুদিন আগে শুনিয়েছি, বাস্তবে এই ঘটনা নেপালের বর্ডার, ভারতের বিহারের মধ্যেকার ঘটনা ঘটেছে বোম্বাই। এই ঘটনা ছোটকালে একটা গরিব ছেলে, বাবা মারা যায়, তখন 8-10 বছরের ছেলে, গ্রামের লোকেরা যাচ্ছে বোম্বাই, ওই দিন মজুর করে যে খায়, শহরে বড় বড় শহরে ভালো ইনকাম হয়, চলে এসছে, বড় হয়েছে, বড় হওয়ার পরে গ্রামের ছেলে, ওর মা বলে যে আমার ছেলেটাও কোথায় গেছে, আর আসে না, ফিরে আসে না, ও কাজ করার জন্য কাজের মেয়ে হিসেবে বোম্বাই চলে আসে, আসার পর ওই মহল্লাতে থাকে যে মহল্লায় ওই ছেলে থাকে। গ্রামের লোক মুসলমানরা ভাবলো যে এখানে একটা মহিলা আছে, তার কেউ না, আর এই যুবকটা আছে, এরও কেউ নাই, বিয়ে দিয়ে দিয়েছে। মা চেনে না ছেলেকে, ছেলে চেনে না মাকে, বিয়ে দিয়ে দিচ্ছে। বাসর রাত্রে যখন গিয়েছে, তারপরে দুনিয়ার সারা জিন্দগির যা গল্প হয়েছে ওই মা গল্পগুলি শুনিয়েছে, আমার বাড়ি অমুক এলাকায় আমার একটা ছেলে ছিল, তাও যে কোথায় এসছে খুব খবর রাখি না, এই সব দুঃখের গল্প শুনিয়েছে। ছেলে এই সব গল্প শুনে আর কি আও মাও করে কান্নাকাটি, মা ছেলেকে জড়িয়ে ধরে আর ছেলে মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে, স্বামী হয়ে গেছে। আল্লাহু আকবার। সত্য ঘটনা, কয়েক বছর আগের ঘটনা, আমাকে যে শুনিয়েছে তার এলাকার ঘটনা, যেই ভাই শুনিয়েছে একজন আলেমের শুনিয়েছে এবং সেই এলাকার ঘটনা। এটি এই একটি অর্থ হতে পারে, আসলেই হতে পারে এরকম যে যাকে জন্ম দিয়ে সেই মনিব হয়ে গেছে। আর একটি অর্থ যেটা আজকাল ঘরে ঘরে প্রায় দেখা যাচ্ছে মুসলিম সমাজে, যে যাকে জন্ম দিয়েছে সে মনিবের মতো হুকুম করবে মাকে, আদেশ করবে মাকে। আজকালকার অবস্থা, শহর বাজারে যান, নিজের স্ত্রীকে বসিয়ে রেখেছে, শুয়ে আছে, না হয় চাকরি করছে, আর বৃদ্ধ মা, ওই বুড়ি মা রান্না করে দিচ্ছে, ছেলেকে তার কাপড় সাফ করে দিচ্ছে, আর তার বউয়ের জন্য রান্না করে প্রস্তুত রাখতে হবে, কারণ সে চাকরিতে গেছে আসছে, অথবা গার্মেন্টসে গেছে আসছে, যেখানে যাক না কেন, অফিসে গেছে আসছে, রাজনীতি করছে আসছে, খাবে। এইরকম অবস্থা আজকাল ঘরে ঘরে শহরগুলিতে অবস্থা মুসলিম সমাজে শুরু হয়েছে। বুড়ি মা রান্না করছে আর বউরা সব শুয়ে আছে, না হলে চাকরি করছে, বাইরে ঘোরাঘুরি করছে, আমোদ ফুর্তি করছে, বুড়ি রান্না করছে, সাহারি রান্না করছে বুড়ি মানুষ, ইফতারি তৈরি করছে বুড়ি মানুষ, আর এরা সব যখন খাবার দাবার তৈরি হবে ঘরে ঘরে নিয়ে ঢুকে গেল। বাস্তব সত্য নয়? এই ঘটনাগুলো দেখেন না, শোনেন না আত্মীয় স্বজনদের মধ্যে, ঘরে ঘরে মজুদ। ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু লোক হয়তো আছে যাদের বউরা কাজ করে শাশুড়িকে খাওয়ায়। গ্রাম অঞ্চলে মোটামুটি তাদের সংখ্যা হয়তো বেশি আছে, শহরে খুব কম। তো এই অর্থ হতে পারে কিয়ামতের লক্ষণ হচ্ছে এটি, যে বউরা এসে ওই শাশুড়িকে কাজ করাবে, শাশুড়ি কাজ করবে, করে ওই ছেলেকেও খাওয়াইতে হবে, ওই বৌমাকেও খাওয়াইতে হবে। আনতালেদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশায়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান। দ্বিতীয় লক্ষণ বললেন যে দেখবে কিয়ামতের কাছাকাছি সময়ে যে যাদের পায়ে কোনো হুফাত, হাফির বহুবচন, হাফি মানে হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল জুতা নেই, ওরাত আরির জামা মানে উলঙ্গ, যাদের পায়ে স্যান্ডেল জুতোর ব্যবস্থা ছিল না কিছুদিন আগেই, যাদের শরীরে কাপড় ছিল না, জামা কাপড় ছিল না,
এইরকম লোক। আল আলা আয়েলের জামা, ওর মানে হচ্ছে যারা ফকির দরিদ্র অভাবী ছিল, পথের ফকির, রেয়াসা বকরি ছাগল চড়াতো, মেষ চড়াতো, এরা এত তাওয়ালানো ফিল বুনিয়ান, কিছুদিন পরে এত অঢেল সম্পদ তাদের ঘরে হবে যে তারা বিল্ডিং তৈরি করবে আর তাতে কম্পিটিশন করে প্রতিযোগিতা করবে। বাস্তব সত্য, হ্যাঁ বাস্তব সত্য দেখতে পাচ্ছেন যে কম্পিটিশন কিরকম চলছে, ভালো বিল্ডিং তৈরি করার আর ভালো গাড়ি কেনার আর ভালো সুখের জীবনযাপন করার। অথচ তাদের পিছনে একটু সরে দেখলে ওর বাবা চলে একেবারে চাষি, বকরি চড়িয়েছে, বাপ চাচা বকরি চড়িয়েছে, নিজে হয়তো বাল্য জীবনে বকরি চড়িয়েছে, আজকে এত বড় লোক হয়েছে যে কম্পিটিশন, এর পাশে এরকম বিল্ডিং হলো, আমি আর ইচ্ছাতে ভালো বিল্ডিং তৈরি করবো। কাল ফামাদা, তারপরে সেই লোকটি উঠে চলে গেল। ফালাবেসনা মালিয়ান, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা কিছুক্ষণ বসে থাকলাম, এই অবস্থার পর একটু বসে আছি। মালিয়ান মানে অল্প কিছুক্ষণ আমরা অবস্থান করলাম ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ফাকাল, তারপরে জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া উমর, হুমার আতাদরি মানিস সাইল, তুমি কি জানো যে এই জিজ্ঞাসাকারী প্রশ্নকারী কে ছিল, এই যে সওয়ালগুলি করছিল, প্রশ্ন করছিল, কে তুমি জানো? কুলতু, আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন, আমরা কি করে জানবো কে? দেখলাম মানুষের আকার একটা লোক আসলো, কিন্তু আশ্চর্যও লাগলো তার কথাবার্তা শুনে যে কেমন প্রশ্ন করছে, আর বলছে ঠিক ঠিক ঠিক। কাল, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজা জিবরিল, ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম, মানুষের রূপ ধরে এসেছেন। আতাকুম, তোমাদের কাছে এসেছিলেন তিনি, উদ্দেশ্য তার কি? ইউআল্লিমুকুম আমরা দীনাকুম, তোমাদের দ্বীনের বিধিবিধান শেখানোর জন্য, দ্বীনের বিষয়গুলি শেখাবার জন্য এসেছিলেন। শিখিয়ে দিলেন তোমাদেরকে আরকানে ইসলাম, ইসলামের স্তম্ভ কয়টি, শিখিয়ে দিলেন তোমাদেরকে ইমানের স্তম্ভ খুঁটি কয়টি, 6টি, শিখিয়ে দিলেন তোমাদেরকে ইহসান কি তা শিখিয়ে দিলেন, তোমাদেরকে শিখিয়ে দিলেন যে কিয়ামত সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না যে কোন সালে কিয়ামত হবে। শিখিয়ে দিলেন তোমাদেরকে এই কথা যে কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে, ছোট লক্ষণ বড় লক্ষণ, তার মধ্যে ছোট লক্ষণের এই কয়েকটি লক্ষণ জিজ্ঞাসা করলেন, তখন আমি বলে দিলাম, জানতে পারলে যে কিয়ামত আসার আগে বেশ কিছু আলামত জাহির হবে, লক্ষণ প্রকাশ পাবে, তারপরে কিয়ামত আসবে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যাতে রয়েছে ইসলামের কথা, যাতে রয়েছে ইমানের কথা, যাতে রয়েছে ইহসানের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে যেন সুন্দর মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আমাদের মধ্যে যেন ইহসান সৃষ্টি করে দেন। ইহসানের নামে যাদের মধ্যে শিরক বিদাত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসাউফের বিদাত থেকে, পীর মুরিদির বিদাত থেকে তাদেরকে যেন নাজাত দান করেন। আল্লাহ পাক আমাদের মুসলিম জাতিকে এইসব ফিতনা থেকে, বিদাতের ফিতনা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিরকম? হ্যাঁ, কিরকম? গোলাম লন্ডি খুব বেশি হবে। কীর্তদাস, হ্যাঁ, যুদ্ধ তো হবে, তখন গোলাম লন্ডি হয়ে আসবে। আরও ব্যাখ্যা বললেন যে অনেকগুলি ব্যাখ্যা আছে, তার মধ্যে দুটো বললাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কাফেররা বিপদে পড়লে আল্লাহর কাছ থেকে কেমন হেফাজত এবং সাহায্য পায়? এটা কেমন প্রশ্ন হলো? এক ভাই জিজ্ঞাসা করেছেন যে কাফের যদি বিপদে পড়ে তাহলে আল্লাহ পাক কেমন হেফাজত করে। কাফের যদি মজলুম হয় তাহলে মজলুমের আল্লাহ সাহায্য করবে, আর মজলুম না হলে আল্লাহ পাক কোনো কাফের জালেমের সাহায্য করেন না। জি, কাফের জালেম গুনাহগার আল্লাহ পাকের খাস সাহায্য তাদের সাথে থাকে না। ভাই বলছেন যে দেশে আমার হুজুরের মেয়ের নাম রেখেছে আছে মাসুকা। হ্যাঁ, মাসুকা, বয়স পূর্ণ হয়েছে, এখন কি নাম বদলে দেন। মাসুকা মানে প্রেমিকা, আপনি কি ডাকতে পারবেন মেয়েকে প্রেমিকা বল? কখন? আরাফাতের ময়দান, মাসুক মানে প্রেমিক আর মাসুকা মানে প্রেমিকা, না এই নাম জায়েজ নয়, নোংরা নাম। আরাফাতের ময়দানে অনেকে সিগারেট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধ লোকের নাম বদলে দিতেন। নাম বদলাবেন, নাম বদলানো সুন্নাত। হাবিবা ঠিক আছে, হাবিবা রাখুক, উম্মে হাবিবা রাখুক। জি, আরাফাতের ময়দানে অনেকে সিগারেট পান করে, তাদের হজ হবে কি? হজে মাবরুর হবে না। যেই হজে গিয়ে পাপ করবে, গুনাহ করবে, হজে মাবরুর হবে না। বলছে আরাফার মাঠে গিয়ে সিগারেট, আরাফার মাঠে কেন? মিকাত থেকে এরাম বাঁধার পরে সিগারেট খাবে, হারাম খাবে, আর হজে মাবরুর হয় কখনো হবে না। জি না।
এক ভাই বলছেন যে মুশরিকরা কাফের কিনা। মুশরিক কাফের, অবশ্যই মুশরিক কাফের, কাফের মুশরিক একই। মুশরিক ওই ব্যক্তি যে ব্যক্তি তাওহীদকে অস্বীকার করলো, আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, ওই জন্য তো সে কবর মাজারে সিজদা করেছে অথবা ছেলে মেয়ে চাইতে গেছে, সে তো কাফের আসলে। যে মুশরিক সেই কাফের। এক ভাই বলছেন যে আমাদের দেশে কিছু জায়গায় বলে থাকে যে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এইভাবে রাসূলকে ডাকা যাবে কিনা? না, এরকম নবীকে সম্বোধন করে যারা সালাম পেশ করে তারা একটি বিদআত তো এই করে যে নবীকে দূর থেকে সম্বোধন করে, নবীর কবর কাছে এসে নাই। এই এক বিদআত, যেই বিদআত সাহাবায়ে কেরামরা করেননি, যে মদিনায় কবর আর মক্কার সাহাবায়ে কেরামরা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা করেছেন, প্রমাণ আছে? করেননি। এক বিদআত। দ্বিতীয় বিদআত হচ্ছে সম্মিলিত তারা পাঠ করে এটা। হ্যাঁ, ইয়া নবী সালাম আলাইকা বক্তা শুরু করিয়ে দিল আর সবাই সম্মিলিত একসাথে পড়ছে, এটি হচ্ছে আরেকটি দ্বিতীয় বিদআত দুরুদের ক্ষেত্রে। দুরুদ সম্পর্কে যে বক্তব্য আছে তাতে এসব কথা উল্লেখ করা আছে আশা করি। একটি প্রশ্ন, দেওবন্দের আকীদা মানা ঠিক হবে কিনা? রাসূলুল্লাহর আকীদা মানতে হবে, দেওবন্দ না, আর ভারতও না, আর বাংলাদেশি আকীদা, জাপান আর চাইনা না। হ্যাঁ, এইসব আকীদা মানতে গিয়েই বরবাদ হয়েছে মুসলিম জাতির আকীদা। সহি আকীদা হচ্ছে কোরআন সুন্নাহর আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি। আমার আদর্শ সুন্নতকে এবং খোলাফায়ে রাশিদিন আদর্শকে আঁকড়ে ধরবে। বলা হয়নি যে দেওবন্দি ধরলে বেঁচে থাকবে, বেরেলভিটা ঠিক না, দেওবন্দিটা ঠিক। হ্যাঁ, যখন দেওবন্দি ধরতে যাবেন তো ওরা জামাত ইসলামের বলবে তাহলে আমরা কি দোষ করলাম, আমাদেরটা ঠিক। হ্যাঁ, আর প্রত্যেকটাতে কিছু না কিছু ত্রুটি আছে। সুতরাং আর এই ত্রুটিগুলি যারা এখানে নিয়মিত আসেন আশা করি কিছু তো জানেনি, আর বাকি আরও জানবেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং ওই সব ত্রুটি থেকে বাঁচতে হলে কোরআন সুন্নাহর আকীদা ধরতে হবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, কোরআন হাদিসে যা আছে তাই নিতে হবে। আত্মহত্যাকারী জানাজা পড়া যাবে? আত্মহত্যাকারীর জানাজা নেক লোকেরা, সৎ লোকেরা, এলাকার গ্রামের আলেম ওলামা, নেতৃস্থানীয় ব্যক্তি তারা পড়বে না শাসন করার জন্য, বাকি সাধারণ লোকেরা পড়ে নেবে। কারণ সেই ব্যক্তি ফাসেক গুনাহগার, সে কাফের নয়। সুতরাং ফাসেক গুনাহগারে জানাজা পড়ে। যেমন ঋণী ব্যক্তির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন না, বলতে সাল্লু আলা সাহেব, তোমরা জানাজা পড়ো, যতক্ষণ ঋণ পরিশোধ করা হইতো না। তো এই হাদিস দ্বারা ওলামারা বলেছেন যে ভালো লোকেরা জানাজা পড়বেন, যাতে সতর্ক সাবধানে আগামীতে আর কেউ এরকম আত্মহত্যা এলাকায় না করে। বাকি সেই লোকটি ফাসেক, তো তার তো গুনাহ খাতার মাপ আল্লাহর কাছে চাইতে হবে। সে ওই গুনার অবস্থায় মারা গেছে, তওবা করার তো সুযোগ পায়নি, কারণ আত্মহত্যা করেই মারা গেছে। সুতরাং তার জন্য অবশ্যই তওবা ইস্তেগফার আল্লাহর কাছে করবেন, আল্লাহ তুমি একে মাফ করে দাও। জি। হুন্ডির মাধ্যমে ডলার, রিয়াল ও টাকার ব্যবসা করা এবং ইন্টারনেটের গত সপ্তাহে জিজ্ঞেস করেছেন, হুন্ডির প্রশ্ন গত সপ্তাহে হয়ে গেছে। হুন্ডি সৌদি সরকার নিষেধ করছে, সুতরাং করবেন না। হ্যাঁ, বাকি সুদী ব্যাংক থেকে বাঁচবেন, সুদী ব্যাংক থেকে বাঁচবেন। হুন্ডি বাঁচার জন্য এরকম যদি হয় যে অল্প স্বল্প টাকা আপনার বিশ্বস্ত ব্যক্তি আছে, ভাই আপনাকে রিয়েলটা দিয়ে দিচ্ছে, আপনার ভাইকে বলেন বা আপনার আব্বাকে বলেন ওখানে আমার ভাইকে আমার আম্মাকে টাকাটা পৌঁছে দেবে, এটাও তো হুন্ডি, কিন্তু এটা আপনার নিরাপদ। কিন্তু যারা হুন্ডির কোটি কোটি টাকার ব্যবসা করছে, নিরাপদ এই রাস্তা নয়। তারপরে ওরা নাজায়েজ কাজে এই টাকা পয়সাকে ব্যবহার করছে। গত সপ্তাহে বলেছে দুবাই নিয়ে গিয়ে তারা হিরোইনের ব্যবসা করা অথবা স্বর্ণের ব্যবসা করা, বড় বড় ব্ল্যাকম্যান যারা ওখানে বসে আছে, হারাম ব্যবসা যারা করে তারা বসে আছে ওখানে, তো ওদের মাধ্যমে এই টাকাগুলি যায়, মুশকিল এখানে। তারপরে বলছেন যে ইন্টারনেটের ডলার ক্রয় করা, এই ধরনের ব্যবসা করলে হালাল হবে কিনা, যা সরকারের অনুমোদন নেই? অনুমোদন নাই, জায়েজ নেই, সরকারের অনুমোদন নেই, এরকম কাজ জায়েজ নয়। যে খবর শোনার বা দেখার নাম দিয়ে ডিশ এন্টেনার বিভিন্ন প্রোগ্রাম সেট করে দেওয়া এবং তার বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করা না, জায়েজ নয়। খবর অল্প লোকই শুনে, যা ডিশ লাগানো জায়েজ না, ডিশের ব্যবসা করা, ডিশ লাগানো এই পেশা জায়েজ নয়। ব্যক্তিগত টিভি যদি রাখেন আর টিভিকে নিজের কন্ট্রোল রেখে ইসলামিক বক্তব্যগুলি শুনবো, এতটুকু জায়েজ হতে পারে। কিন্তু বলবেন যে খবর শুনবো, খবরে তো মহিলা পড়ছে। খবর শোনার জন্য আপনার রেডিও যথেষ্ট, পত্রিকা যথেষ্ট। রেডিওতে একবার খবর শুনে নিলে হইলো, সব খবরই রাখতে হবে কি হইলো না হইলো খুঁটিনাটি এমন কোনো জরুরি নয়। আমার দেশের অবস্থা কেমন আছে, আমার মুসলিম ভাইরা কেমন আছে, এতটুকু দৈনিক সপ্তাহে 2-3 দিন জানলেই তো হয়ে গেল। তাদের জন্য দোয়া করবো, বালা মুসিবত থাকলে, উন্নতি হলে খুশি হবে, আলহামদুলিল্লাহ মুসলিমরা সুখী হয়েছে, এতটুকু মুসলিমের জানা যথেষ্ট। বলছেন যে ইসলামিক সেন্টারের কোনো কর্মী বলতে কাকে বোঝাচ্ছে? এই ধরনের অথবা যে কোনো অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকেন, তাকে সতর্ক করার পরও যদি সে সতর্ক না হয়, তাহলে ইসলামিক সেন্টার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে কি? কিরকম ব্যবসা? যেমন হুন্ডির ব্যবসা?
অন্যের ব্যবসা। ইসলামিক সেন্টারে যদি কর্মকর্তাকে জানান তাহলে অবশ্যই করবে, যদি নাজাইজ কাজ হয় কেন নাজাইজ কাজ করবে। কিন্তু এইরকম মানে আপনি তো মেলাগুলি প্রশ্ন করেছেন, এখন কুলগুলি এমন যদি হয় যে আপনার কাছ থেকে নিল 5,000 রিয়াল নিল, বলে ঠিক আছে 5,000 রিয়াল আমার দরকার, এখানে দিয়ে দেন, আমার আব্বা আপনাকে টাকা বাংলাদেশে আপনার ভাইকে দিয়ে দেবে, তো এটি এমন বড় নাজাইজ কাজ নয়। কর্মী বলতে বাইরে। হ্যাঁ, তারপরে ইসলামিক সেন্টারে অনেকে জাহিল মূর্খ লোকেরা ভাবে যে এতগুলি লোক যারা এসছে সবাই ইসলামিক সেন্টারের লোক, মানে ইসলামিক সেন্টারের কর্মীর লোক। ভুল কথা। একদিন আমাদের আব্দুল খালিক ভাই এক বিদাতিকে দিয়েছে ডাইটে। হ্যাঁ, আমাদের আব্দুল খালিক ভাই আছে নাকি? হ্যাঁ, নেই, আছেন, সামনে আছে, দিয়েছে ডাইটে। তারপরে রাত্রে আমাকে টেলিফোন করছে সেই লোক, হ্যাঁ আপনার ইসলামিক সেন্টার লোক আমাকে এরকম অন্যায় কথা বললো। আমি বললাম যে ভাই আপনি তো ভালো করে জানেন ইসলামিক সেন্টারে শুধু আমি আছি একজন দায়ী, এসব আর কেউ নেই, বাকি 2 জন আছে যারা সাধারণ কাজ টাজ করে, 2-3 জন আছে, আর তো কেউ নেই। কি আপনাকে বললো? বলছে আব্দুল খালিক। আব্দুল খালিক ভাই সপ্তাহে 1 দিন 2 দিন আসে, তিনি ইসলামিক সেন্টার লোক, আপনার মতো একটা শিক্ষিত লোক কি করে বলছে এই কথা? চুপ হয়ে গেছে তখন।